ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরে প্রথম ধাপে 2 কিমি নতুন খাল খনন। ওই 2 কিমির মধ্যে যাদের জমি বাড়ি পড়েছে সেই তালিকা এসে পৌঁছেছে মহকুমা ও ব্লক স্তরে। তালিকা পৌঁছে গিয়েছে দাসপুর এক পঞ্চায়েত সমিতির হাতে। জানা গিয়েছে জমি বাড়ি মালিকদের নামে তালিকা এসে পৌঁছাতে সেই তালিকা নিয়ে শাসক দলের মধ্যে এখন জোর তৎপরতা। আজ বিশেষ বৈঠক হতে চলেছে দাসপুরে। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন অনুযায়ী ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরে নতুন করে 5.8 কিমি খাল খনন হবে। তার মধ্যে প্রথম ধাপ হবে বৈকুণ্ঠপুর থেকে 2 কিমি, বাকি 3.8 কিমি দ্বিতীয় ধাপে খনন হবে। চওড়া প্রায় 350 ফুট। এর মধ্যে প্রায় 600 বিঘা জায়গা কিনতে হবে রাজ্য সরকারকে। খাস জমির মধ্যে রয়েছে মাত্র 12 বিঘা। জানা গিয়েছে মোট 7,000 মানুষের জমি জায়গা জড়িত এই 5.8 কিমি নতুন খাল খনন এরিয়ার মধ্যে। এই সকল জমির মালিকদের সম্মতি আদায় করতে সাব কমিটির ঘুম ছুটেছে। এই প্রতিবেদনে দেখাবো বৈকুণ্ঠপুর থেকে শুরু করে যে 2 কিমি পর্যন্ত খাল খনন হবে তার শুরুতেই যার জমি তিনি রবীন্দ্রনাথ পাত্র। 36 শতক জমি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার 36 শতক জায়গা রয়েছে এখানে। দেখাবো এই নিয়ে তিনি কি বলছেন। এরপরেই যে বাড়িটি পড়ছে ঝরুনাথ আড়ি, তারপর ছবি দোলয়ের বাড়ি। 2 কিমির মধ্যে পড়ছে ছবি দোলয়ের বাড়ি। তিনি কি বলছেন দেখাবো। খুঁটি পড়েছে চাষের জমিতে। আজকের বিশেষ প্রতিবেদনে তুলে ধরব ওই সকল জমি জায়গার মালিক সহ শাসক নেতৃত্বদের কথা। আজ বিশেষ বৈঠক রয়েছে শাসক নেতৃত্বদের নিয়ে। কি বলছেন তারা দেখুন। ফিল্ড রিপোর্টিংয়ে চিফ রিপোর্টার মনসারামের সাথে লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্ট। সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায়, ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। আমার বক্তব্য হচ্ছে এইখানে এই এলাকা আমাদের 90% কৃষি কাজের উপরে নির্ভর করে এবং চাষের উপরে জীবন জীবিকা নির্ভর করে। আমার জমি আছে এখানে, এই এলাকায় আমার জমি আছে এবং জমি চলে গেলে এখানকার আমাদের যেসব জীবন জীবিকা জমির উপরে নির্ভর করে এবং ভবিষ্যৎ আমার জমিটি সম্পদ। এই জমির উপর দিয়ে জমি নদী খনন হলে আমাদের সম্পদ চলে গেলে আমরা বেসারা হয়ে যাব। টাকা দিলে রাজি হবে? টাকা দিলে কোনো মতেই, টাকা দিলে আমার জীবন জীবিকা চলবে, টাকা এই যে আছে কাল খরচ হয়ে যাবে, আমরা ভবিষ্যৎ চলবে কি ওটা? আমাদের টাকাই তো সব না। আমাদের বক্তব্য ঘাটালের নদীগুলো আগে ড্রেনেজ হোক না, কতটা জল এক্সেস হচ্ছে দেখা যাক একটা দুটা বর্ষার পরে, তারপরে এদিকে নদী কাটার পরিকল্পনা করুক। তা না করে সবার আগে একটা শস্য শ্যামলা জমির উপর নদী খনন করে 2টো ব্লককে ডুবিয়ে দেওয়ার এই পরিকল্পনা আমরা কোনো মতেই মানব নি এবং আমরা কোনো মতেই নদী খনন করতে দেবো নাই। তাতে যাতে জীবন যায় আমরা তাই আমরা জীবন করবো, কিন্তু আমরা এখানে পড়ছে। তাহলে আপনি কি চাইছেন? আমি নদী করতে দেওয়া যাবে নি, নদী করতে তো দেওয়াই যাবে নি, আর নদী করলে তো আমরা তো মরে যাবো, ডুবে মরে যাবো। সেই জন্য বলছি আমরা নদী করবো নি। আমরা যে মাস্টার প্ল্যান ঘাটালে করেছে ঘাটালে করুন, আমাদের এখানে মাস্টার প্ল্যান চলবে নি। আপনার এই বাড়ি নিয়ে ক্ষতিপূরণ নিয়ে যদি না, আমরা ক্ষতিপূরণ চাইনি, আমরা ক্ষতিপূরণ চাই না। আমরা এটা তো আপনাদের বাড়ি, মানে এই বাড়িটাও কি ওই খনন এলাকার মধ্যে পড়ছে? হ্যাঁ পড়ছে, ওই সাইড দিয়ে চলে যাচ্ছে আর কি। কিভাবে জানলেন এটা? এটা মাপ পড়ে গেছে, ওই সেখানে খুঁটিটা গেড়েছে, ওই জন্য সেইটা মাপ, ওই জন্য আমরা খাল কাটাতে দেবো নি। আমরা যেমন আছি তেমন থাকতে ঘর বাড়ি করেছি, কষ্ট দুঃখ করে ঘর বাড়ি করেছি, কোথায় যে থাকবো আমি? হ্যাঁ, ভিক্ষা দুঃখ করে করেছি, ঘর দুয়ার করেছি। সরকার ক্ষতিপূরণ যদি দেয়? আমার ক্ষতিপূরণ আমি চাইনি, আমি যেমন আছি আমি তেমন থাকতে চাই। আপনার নাম? আরে কিছু পড়েছে এখানে? হ্যাঁ, খুঁটি ওই যে ওই তো খুঁটি পড়েছে ওখানে। না, আমাদের টাকার দরকার নেই, আমাদের জমির দরকার। আমার নাম হোক না। এটা কোন জায়গাটা? এটা আমাদের সুরানপুর। নদীটাকে এই রাস্তা দিয়ে যাবে, এখানটা দিয়ে যাওয়ার কথা। আমার জমি তো যাবেই যাবে, আমার ঘরও যাওয়ার অবস্থা। আচ্ছা, এবার আমি কিছু অনেকদিন জমি জায়গা বিক্রি করে আমি কিছু কোনো রকমের ঘর টুকু করেছি। আচ্ছা, এই সময় যদি আমার ঘর চলে যায় তাহলে আমি থাকবো। আপনি তৃণমূল মেম্বার? হ্যাঁ, তৃণমূল পঞ্চায়েত মেম্বার। আপনার দল চাইছে মাস্টার প্ল্যান হোক, তারা রূপরেখা তৈরি করছে। আপনার দলকে কি বলবেন এই নিয়ে? দলকে বলতে কি, দল আসলে ঠিক মতো জানে না। ওনারা এই প্ল্যানটা করেছেন, ওনারা ঠিক মতো জানেন না যে এখানে মানুষের কত ক্ষয়ক্ষতি হবে। আমাদের সব মাঠে জল বেরাবার রাস্তা নাই। ঠিক আছে, আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম অনিল চক্রবর্তী। বলছি যে নদী খনন বন্ধ হোক, আমরা কোনো মতেই করতে দেবো না, নতুন করে কোনো মতেই করতে দেবো না। আপনার দল বা আপনি শাসক দলে আছেন? আমরা বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি যে এইভাবে করা যাবে না। আপনার নাম? আমার নাম অরুণ জানা। বাড়ি? এখনো আসে না তো গভর্নমেন্টের লোক যদি এসে আমাদেরকে কিছু বলে, আমাদের একটি কথা হবে, জায়গার দাম যদি 5 গুণ 10 গুণও দেয়, জায়গা আমরা দেব না। কারণ এই জায়গার উপরেই আমরা
চাষবাস করে আমাদের কিন্তু জীবন জীবিকা চলে। তো সেই জায়গা আমরা কোনো মতে কোনো মূল্যে দেব না, খাল আমরা এখানে কাটতে দেব না, এইটি হচ্ছে আমার মূল কথা। আমার নাম রাজকুমার ভূঁইয়া। বলতে আমরা তো শাসক দলে রাজনীতি করি, কিন্তু আমাদের একটাই প্রশ্ন যে ঘাটালের মাস্টার প্ল্যান হোক। 2011 সালের যে লাস্ট ডিপিআরটা আমাদের বেরিয়েছিল তাতে কিন্তু নতুন করে নদী খননের কোনো উল্লেখ ছিল না, কিন্তু আমরা ঘাটালের মাস্টার প্ল্যানে যে হবে তার যে রূপরেখা তৈরি আছে 2011 সালে, তাতে দেখা গেছে যে বিভিন্ন নদী সংস্কার, তার বিভিন্ন জায়গায় যা গেট ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। কিন্তু নতুন করে যদি নদী আমাদের এই রাজনগর অঞ্চলের উপর দিয়ে যদি বয়ে যায় 5.8 কিমি, তাতে কিন্তু আমাদের সমূহ ক্ষতির একটা সম্ভাবনা আছে। কারণ নদী কখনো আশীর্বাদ হয়ে আসেনি, অভিশাপ হয়েই আসে। তাই আমরা চাই এই নদী যাতে না খনন হয়ে মানুষের জীবন জীবিকা রুজি রোজগার টোটালটাই কিন্তু জমির উপর নির্ভর করে আছে। তো জনগণের স্বার্থে জনগণ যেদিকে অসুবিধার সম্মুখীন হবে সেখানে নেতৃত্ব যাবে, তাদের হয়েই কথা বলবে নেতৃত্ব। যে শাসক দল যে এইটা কাটছে এটা ভালো কি খারাপ সেটা আমরা নিশ্চয়ই অনুভব করেছি, যে না নতুন করে নদী হলে কিন্তু সত্যিই খারাপ হবে, কারণ মানুষের ঘর বাড়ি যাবে, জীবন জীবিকা যাবে, এখানে চাকরির কোনো পরিস্থিতি নেই। তাই আমরা চাই সরকার তার 2011 সালের ডিপিআর মেনে কাজ করুক। এটা সরকারের নতুন করে খনন, এই খননটার জন্যই আমাদের কেবলমাত্র প্রতিবাদ। এই খননটা যাতে না হয় সেটা সরকারের কাছে আমাদের অনুরোধ আছে। আমরা এটা কোনো মতেই কাটতে দিচ্ছি না, আমাদের এটাই দাবি। আমার নাম সঞ্জয় মাঝি।